আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার আর স্বাস্থ্যকর একটা জিনিস। এটা হচ্ছে চিকেন সালাদ। তো এই চিকেন সালাদটা সাধারণত তৈরি হয় চিক পিস দিয়ে, মানে এর একটা উপাদান হচ্ছে চিক পিস, যেটাকে আমরা কাবুলি ছোলা বলি। তো এই ছোলাটা আমাদের দেশে সব জায়গায় পাওয়াও যায় না, আর ওটার দামও অনেক বেশি। ধরেন 150 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত কেজি সমাবেদে হয়। তো আমি সেই জায়গায় ব্যবহার করব আমাদের দেশি ডাবলি, মানে যেটা দিয়ে আমরা চটপটি ফুচকা খাই আর কি, সেটা। এতে জিনিসটা যেমন সহজলভ্য হয়, তেমন এর স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা একবার কেউ যদি মানে কাবলি ছোলা দিয়ে সালাদ খেতে অভ্যস্ত হয়ে থাকেন, ওটার বদলে একবার ডাবলিটা দিয়ে খেয়ে দেখেন, বুঝবেন অনেক মজা বেড়ে যায়। এটাই মানে ডাবলিটা আমাদের টেস্টের সাথে খুব ভালো যায় আর কি। তো আমি এখানে চিকেন ফ্রাই করে দিলাম, এর সাথে ভেজে দিলাম আর কি। যে কোনো ধরনের চিকেনই দেওয়া যায়। তো আপনারা যে কোনোটাই দিতে পারবেন, দোকান থেকে কেনা চিকেন নাগেট, চিকেন ফ্রাই, এমনি যে কোনো কিছু কেটে টুকরা করে বাসায় কিংবা বাসায় রান্না করা থাকলেও দিতে পারবেন। তো আমি প্রথমে আপনাদের সালাদটা দেখাবো, আর শেষের দিকে দেখাবো চিকেনটা আমি কী করে ফ্রাই করছি। কারণ অনেকেই হয়তো জানেন ফ্রাই করাটা, তো আপনাদের সময় নষ্ট না করে আপনারা শুধু সালাদ বানানোটা দেখে নেন, আর যারা দেখতে চান যে কী করে চিকেনটা ফ্রাই করলাম, সালাদ বানানোর শেষের অংশটুকু দেখে নিতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি 1 কাপ ডাবলি, এই যে দেখেন এগুলো ডাবলি, যেটা চটপটি তৈরি হয়, এগুলাকে আমি সারা রাত ভিজা রাখছিলাম। রাখার পরে ফুলে মোটামুটি ডবল হয়ে গেছে। এখন এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিছি, ডাবলির ডবল পানি আর অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে প্রায় 15-18 মিনিট কি 20 মিনিট সিদ্ধ করে নিব। এটা যাতে চটপটির মতো না গলে যায়, মানে খুব নরম করে সিদ্ধ করব না, একটু শক্ত শক্ত টাইপেরই আমি সিদ্ধ করে নিব। কোনো সোডা টোডা কিছু দেওয়া দরকার নেই। 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা নর্মালভাবে খাওয়ার জন্য নরম হয়ে যাবে আর কি। তো ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখনও গরম আছে। এই 2-4টা খোসা ছিঁড়ে যায়, অসুবিধা নাই। ডাবলিগুলো মোটামুটিভাবে এরকম সিদ্ধ করে নিলে হবে, যাতে একটু শক্ত শক্ত থাকে, যে চাপ দিলে ভেঙে যায় আর কি। একদম গলা না, মানে চটপটির মতো না আর কি, বেশ গরম, কিন্তু একটু ধরলে যাতে এভাবে ভেঙে যায়। তো এটা ঠান্ডা হলে আমি আপনাদের বানায় দেখাচ্ছি। আমি শসা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলাকে একটু কিউব করে কেটে নিব। এই যেরকম দেখেন সবগুলাকে। এই যেরকম চারকোণ আছে একই সাইজ করে যতদূর সম্ভব। তো এইভাবে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবগুলাকে যতদূর সম্ভব একই সাইজের কিউব করে কেটে নিব। এখন আমি যে মুরগির পিসগুলোকে ভেজে নিলাম, তার মধ্যে থেকে একটা নিয়ে নিছি। এইটাকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিব, যাতে সালাদের মধ্যে সুন্দরভাবে দেওয়া যায়। ওটা দিলে একটা কমপ্লিট মিল হয়ে যায় আর কি, আর অন্য কিছু না খাইলেও চলে। একটু চেষ্টা করে কাটি, দেখতেও বড় লাগবে, সুন্দর লাগবে দেখতে। ব্যাস এইরকম কিউব করে নিলাম। এটা কত কেটে 2টা করে দিব, এরকম কি বড়, মানে মোটামুটি ছোট ছোট সাইজের কিউব করে নিলেই হয়ে গেল। এখন আমি সবগুলা মিলাবো। আমি এখানে শশাগুলা নিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম সবগুলো আমি আধা কাপ করে নিচ্ছি। শশা হয়তো একটু বেশি নিচ্ছি, আমি 1 কাপের মতো নিচ্ছি। ঠিক শশাও ঠিক এভাবে ডাইস করে কেটে নিচ্ছি আমি, ছোটো ছোটো ডাইস করে। দেখেন ক্যাপসিকামটা যে সাইজে নিচ্ছি, শশাগুলোও আমি ছোটো 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 এরকম টুকরা টুকরা নিয়েছি। টমেটো আমি ঠিক একই রকম টুকরা করে নিয়ে নিচ্ছি। টমেটোর ভিতরে পানি যে অংশটুকু ছিল সেটুকু ফেলে দিচ্ছি। কতগুলা পেঁয়াজ, এগুলা লাল পেঁয়াজটা যেটা, সেটা সালাদের পেঁয়াজ। এটা সাধারণত সালাদের সাথেই খায়, ঝাঁজ কম। পছন্দ মতো ডাবলি, প্রায় যতখানি শশা দিলাম ততখানি দিলাম। এটুকু আর রেখে লাভ না, এটাও দিয়ে দিই। এখানে যা সিদ্ধ করছিলাম তার অর্ধেকটা দিলাম আর কি। কিছু ধনিয়া পাতা কুচি করে রাখছি। কেউ যদি চান দিতে পারেন কাঁচা মরিচ, লাল মরিচ, কোনো কিছু। আমি অল্প একটু দেই, দেখতে সুন্দর ভালো লাগবে, খাইতেও একটু মজা লাগে। ফ্লেভার ঝাল দুইটার জন্যই একটু গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো দিলাম। 1 টেবিল চামচের মতো ভিনেগার অথবা লেবুর রসও কেউ দিতে পারেন চাইলে। ভিনেগারটা দিলে একটু টেস্টটা বাড়ে আর কি। স্বাদ মতো লবণ, চিনি দিতে পারেন স্বাদ মতো, কিন্তু আমি চিনির বদলে আমি অল্টারনেট যে সুইটনারগুলো আছে সেগুলো ব্যবহার করতেছি। আমি স্প্লেন্ডারটা ব্যবহার করতেছি। আমি
এই হলুদ যেটা আছে স্প্লেন্ডা ওটা দিয়ে দিব এর মধ্যে। এটা চিনির থেকেই তৈরি। অল্প একটু রান্নার তেল, তেল দিয়ে ক্ষতি নাই, কারণ তেলটা কিন্তু পরে রসের সাথে নিচে চলে যাবে। জাস্ট একটু তেলটা দিলে টেস্টটা বাড়ে। আমি 1 চা চামচের মতো দিলাম। এখন মিলাই নিলে হয়ে গেল এটাকে। এখন কিন্তু আমি মুরগিটা দিব না, আগে এইটা ভালো মতো এর সাথে মিলে যাক, তারপরে আমি চিকেনগুলো দিব। কারণ চিকেনটা অলরেডি মশলা দিয়ে ভাজা, তো এই পানির সাথে দিলে ওর গাত থেকে ব্রেডিং টেডিং সবগুলো খুলে যাবে। তো প্রথমে আমি এটাকে আগে মাখায় নিই, একটু খেয়ে দেখি টেস্টটা, যে কোনো একটা কিছু নিয়ে। আমার কিছু লাগবে না। এখন এর মধ্যে এই কাটা চিকেনগুলো দিয়ে আমি মিলাই নিব হালকা হাতে। তো মোটামুটিভাবে মিলে গেল। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাই। তো হয়ে গেল আমার সালাদ বানানো। যারা এইটুকু পর্যন্ত দেখবেন তাদের জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর যারা দেখতে চান কী করে আমি চিকেনটা ফ্রাই করলাম, খুবই সোজা জিনিস, আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে একটা মুরগির ব্রেস্টের পিসকে কেটে নিছি, এর 2 ভাগ করে নিছি। এর সাথে আমি অল্প একটু এটা কোট করার মতো, ধরেন প্রায় 1 চা চামচের কম আদা বাটা, রসুন বাটা আর আদা বাটা, জাস্ট এর মধ্যে যাতে লাগে আর কি। অল্প একটু গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো সয়া সস দিয়ে, মানে 1 চা চামচের মতো সয়া সস দিয়ে এটাকে একটু মেখে রাখবো। সবগুলোর মধ্যেই মোটামুটি লেগে গেল। এটা প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টা থাক, তারপর আমি ভাজবো এটাকে। আধা ঘন্টা পরে এই মুরগির পিসগুলোকে আমি একটু ময়দার মধ্যে কোট করে নিব। জাস্ট ময়দা দিয়ে এভাবে একটু গড়ায় নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে প্লেন ময়দা, কোনো কিছু দেওয়া নাই এর মধ্যে। ইচ্ছা করলে আপনারা অন্য কোনো স্পাইস দিতে পারেন, কিন্তু দিয়ে কোনো লাভ হবে না। সব দিকে যাতে লাগে, বাস ঝেড়ে উঠায় নেব এটাকে, বাস হয়ে গেল। ময়দা লাগলেই হইল, তেমন ঘন করে লাগানোর কিছু নেই। এটা ময়দার মধ্যেই থাক, ময়দার থেকে আমি সরাসরি ছেড়ে দেবো এর মধ্যে। এটাও থাক, দুইটাই থাক ময়দার মধ্যে, সরাসরি আমি এর থেকে তেলে ছেড়ে দিব। আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। এটা আমি অন্যান্য জিনিসও ভাজতাম, সেই জন্য একটু দেখতেছেন ভিতরে কিছু কিছু আছে, একই তেল ব্যবহার করি আমি। তো তার মধ্যে এগুলাকে একটু ঝেড়ে এর মধ্যে দিয়ে ভেজে নিব। মাঝারি আছে ভাজবো, যাতে ভিতর দিকটা হয় এবং উপর দিকটা শুধু শুধু পুড়ে না যায়, মানে সিদ্ধ হয়, ইয়েও হয়। অতিরিক্ত ময়দা যেটুকু আছে সেটুকু ঝেড়ে ফেলে দিব। একটা 5 মিনিট ভাজা হলেই আমি উল্টায় দিব। হ্যাঁ, এই যে এরকম বাদামি হয়েছে, ভাজা হয়েছে। ওই পাশটাকেও আমি এভাবে ভেজে নিব। 3-4 মিনিট পরে দেখি কী অবস্থা। হ্যাঁ, চলবে, যা হয়েছে আমার হয়ে যাবে। এটার অবস্থা এইটাও। এখন আমি এগুলোকে উঠে নিব, হয়ে গেল।